এখন আসি আমরা 2 নম্বরে। কি বলছে? একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য কত মিটার? 32 মিটার এবং প্রস্থ কত মিটার? 24 মিটার। এর ভিতরে বলছে। আচ্ছা, ভিতরে বললে কি জায়গা কমতাছে নাকি বাড়তাছে? কমতাছে। এটা মনে রাখবেন। 2 মিটার চওড়া একটা কি আছে? রাস্তা আছে। কি কয় এটা? ও সরি, বাগানের ভিতরে আছে। তাই বাগানের ক্ষেত্রফল কত? এটা আমাদের বের করতে বলছে। বাগানটির ক্ষেত্রফল কত? তাই ক্ষেত্রফলটা বের করতে বলছে। ক্ষেত্রফলের জানি সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে লিখবো যেটি আগে দেওয়া আছে সেটি লিখে নেই। যে দেওয়া আছে কত নম্বরে? ক নম্বরে দেওয়া আছে কি দেওয়া আছে? দৈর্ঘ্য বা বাগানের দৈর্ঘ্য আপনারা লিখতে চাইলে ওইটাও লিখতে পারেন। বাগানের দৈর্ঘ্য কত? 32 মিটার। প্রস্থ কত মিটার? 24 মিটার। তাই অতএব বাগানের ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফলের জানি সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই দৈর্ঘ্য আছে কত? 32 গুণ কত? 24। তাই এই ক্ষেত্রফল থাকলেই জানি কি লিখতে হয়? বর্গ। আর মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। এত মিটার। তা এখন একটু গুণ করেন তো। 700 768 768 এত বর্গ মিটার। আমাদের অঙ্ক শেষ। ক নাম্বারটা শেষ হইল। এখন আসি খ নাম্বারে। ক নাম্বারে কারো প্রশ্ন আছে? আগে এটা বলেন। নাই? আচ্ছা, খ নাম্বারে কি বলছে? বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করেন। ভালো কথা, রাস্তার ক্ষেত্রফল। আমরা কিন্তু বাগানের ক্ষেত্রফল পাইছি। এখন আমাদের রাস্তার ক্ষেত্রফল বাইর করতে হলে এটা একটু সাহায্য দরকার। তা আবারও লিখি, দেওয়া আছে। এটা কি লেখা হয়েছে? আচ্ছা, এনেই লিখি। জি, দেওয়া আছে কত? দৈর্ঘ্য কত? 32 মিটার। প্রস্থ কত মিটার? 24 মিটার। লিখবো। এখন যেহেতু আমাদের ভিতরের দিকে রাস্তা হবে, ভিতরের দিকে রাস্তা হলে জায়গার পরিমাণ কি কমতাছে নাকি বাড়তাছে? কমতাছে। তাই 2 মিটার, এদিকেও যদি 2 মিটার হয় এদিকেও কয় মিটার? দৈর্ঘ্য তো দুই পাশেই আছে। প্রস্থ কয় পাশে আছে? দুই পাশে আছে। তাই দৈর্ঘ্য থেকে কয় মিটার কমবো? 2 মিটার। লিখবেন রাস্তা বাদে। এটা কি রাস্তা চাইছে না? রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত? 32-এর থেকে কত বিয়োগ করব? 4। কারণ দুই পাশে 2 মিটার 2 মিটার করে কয় মিটার বাড়ছে? 4 মিটার। এত মিটার। আচ্ছা, 4 মিটার বাদ দিলে কত হয়? 28 মিটার। আবার ঠিক একই রকম ভাবে লিখতে হবে রাস্তা বাদে প্রস্থ। তাই রাস্তা বাদে বাগানের প্রস্থ। তাই আমাদের কত আছে? 24 মিটার। 24-এর থেকে বিয়োগ যাবে কত? 4 মিটার। তাহলে কত মিটার হয়? 20 মিটার। তাই এখন লিখবো কি? রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। লেখেন রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাই আমাদের কত ছিল? 28 গুণ কত? 20। তাহলে এত বর্গ মিটার। তাই এখন গুণ করি। 28 দোকানে কত হয়? 56। আর কয়টা শূন্য? একটা শূন্য। এত বর্গ মিটার। ঠিক আছে? 28 দোকানে 56 আর একটা শূন্য ছিল, একটা শূন্য বসে দিছি। তাহলে 560 বর্গ মিটার। এখন আমাদের ও যে আগে কত পাইছিলাম বাগানের ক্ষেত্রফল? 780। তার থেকে এটা কি করে দিব? তাই লিখতে পারি আমরা কি? আচ্ছা, আগে লিখে নেই যে ক হতে পাই। এটা নিচেই লিখে দেই, ক হতে পাই। ক হতে পাই। ক হতে কি পাই? ক হতে কি পাই? বাগানের ক্ষেত্রফল। বাগানের ক্ষেত্রফল 768 বর্গ মিটার।
768 বর্গমিটার। ঠিক আছে, তা এখন এই 768 থেকে এটাকে কি করে দিব, বিয়োগ করে দিব, তাহলে কিসের ক্ষেত্রফল থাকবে, রাস্তার ক্ষেত্রফল। মাশাআল্লাহ, আপনারা তো ভালোই জানেন। তাই লেখেন অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কত, ওয়ালাইকুম আসসালাম, 768 বিয়োগ 560 এত বর্গ মিটার সমান। আচ্ছা, এটা থেকে এটা যদি বিয়োগ করি একটু দেখেন তো কত হয়, এটা থেকে এটা বিয়োগ করলে ঠিক আছে 208 বর্গমিটার। আচ্ছা, এর মাধ্যমে আমাদের কত নাম্বার শেষ হইলো, এই এর মাধ্যমে আমাদের খ নাম্বারটা শেষ হয়েছে। এখন আসি গ নাম্বারে। গ নাম্বারে কি বলছে, এটার মধ্যে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এটা একটু ভালো মতো বুঝেন, না বুঝতে পারলে অসুবিধা। বলছে যদি বাগানের ক্ষেত্রফল, যদি বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল জানি আমরা কত পাইছি, 768। যদি বাগানের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ হয়, 3 গুণ। আয়ত কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হয়, তবে আয়তক্ষেত্রটির সমান পরিসীমা একটি কি করতে বলছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, ভালো কথা, আমাদের আগে এটা জানা নেই যে যদি বাগানের ক্ষেত্রফল, তাই বাগানের ক্ষেত্রফল কত পাইছি, 68। যেটা পাইছি ওইটা আগে লিখে নেই, এটা কিসের থেকে পাইছি, 768, এটা কিসের থেকে পাইছি, ক হতে পাই, লেখেন ক হতে পাই। গ নাম্বারে, গ নাম্বারে লিখবো ক হতে পাই, ক হতে পাই বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল 768 বর্গ মিটার। আচ্ছা, এখন এইটুক তো পাইছি, কিন্তু তারা আবার কি কইছে, দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ, 3 গুণ, 3 গুণ তারা বলছে। আগেরটায় দৈর্ঘ্য প্রস্থের কোনো কিছু কি বলা ছিল, কিন্তু এটাতে বলা আছে। তাই ধরি, আচ্ছা ধরি কোনটাকে ধরবো বলেন তো, প্রস্থ, কারণ যেটার সাথে র থাকে ওইটাকে আমি ধরতে বলছি। তাই র আছে কোনটা, এটা। তো প্রস্থের কত আছে, প্রস্থকে ধরছি x, অতএব দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত হইব, 3x, 3x। ওকে, দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, এখন ক্ষেত্রফল পাইছি। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ যদি পাই, এটা থেকে জানি কি বের করা যাব, ক্ষেত্রফল বের করা যাব। তাই এখন কত আছে, 3x গুণ কত, x সমান 768। আচ্ছা, এই দুইটাকে যদি গুণ করি কত হয় জানি, কিছুক্ষণ আগে 3x স্কয়ার বা 3x স্কয়ার বা 3x স্কয়ার সমান কত হইতাছে, 768। আচ্ছা, 3 এই পাশে কি আকারে আছে, অপর পাশে ভাগ, তাহলে x স্কয়ার সমান উপর হয় 768 আর নিচে হইতাছে 3, ভাগ করলে কত হয়, 256, 256। আচ্ছা, তো এই সাইডের স্কয়ার অপর পাশের জানি গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়, তার মানে x সমান রুট 256। তাহলে অতএব হইতেছে x সমান 16। এখন এই x টা কিসের মান বের হইছে বলেন তো, প্রস্থের মান। তাহলে আমরা নিচে কি লিখতে পারি, প্রস্থ 16, প্রস্থ 16 মিটার, 16 মিটার। অতএব দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত আছে, এই দৈর্ঘ্য কত, তাই 3 গুণ 16, 3 গুণ 16, তাহলে সমান কত হইতাছে, 3 16, হ্যাঁ হইছে 48, 48 মিটার। ওকে, তাই আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থও পেয়ে গেছি। কি জানি আমাদের বের করতে বলছে, এই দেখেন দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হলে আমাদের কি বের করতে কইছে, পরিসীমা। তাই পরিসীমার সূত্র জানি কি, তাহলে লিখবো আয়তক্ষেত্রের পরিসীমা, ও আয়তাকার বাগানের, হ্যাঁ আয়তাকার বাগানের পরিসীমা।
আয়তাকার বাগানের পরিসীমা কত? 2 ব্র্যাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 48 যোগ কত 16 এত মিটার। তাহলে যদি যোগ করি আর কি দুইটারে ইয়া করেন কত হইতাছে 64 108 128 দেখেন তো এত মিটার হয় নাকি? এই দুইটাকে যোগ করেন, যোগ করে 2 দ্বারা গুণ করেন নির্ণয় করতে। তাহলে লিখবেন অতএব বর্গক্ষেত্রের পরিসীমা বয়স মিটার। তাই এখন অতএব বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য সমান 128 ভাগ কত 4। বর্গক্ষেত্রের কয়টা বাহু? 4টা। তো ভাগ করলে কত হইতেছে 32 মিটার। তাই এখন লিখতে হইব অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের জানি সূত্র কি? দৈর্ঘ্যের স্কয়ার। তাই দৈর্ঘ্য কত 32 তার উপরে কি স্কয়ার। তাই এত বর্গ মিটার। এই 32 কে স্কয়ার করলে কত হয়? 1024 হ্যাঁ 1024 বর্গমিটার। এই হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটার মধ্যে কোনো অসুবিধা আছে? মাশাআল্লাহ অসুবিধা আছে? আচ্ছা